রাজধানী ঢাকা শহর সহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পেট্রোল আর অকটেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। সরকার রেশনিং চালু করেছে, নিয়োগ দিয়েছে ট্যাগ অফিসার, চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত, এমনকি চালুর উদ্যোগ নিয়েছে ফুয়েল পাস ব্যবস্থা। কিন্তু এত কিছুর পরও কাটছে না অস্থিরতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, অতিরিক্ত চাহিদা এবং কিছু ক্ষেত্রে মজুতদারির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংকট হয়েছে। আমরা শুধু শুনি সরকারের পক্ষ থেকে বলতেছে যে আমাদের দেশে তেল তেল যা আছে আরো 2 মাস চলবে, কিন্তু প্রত্যেকটা পাম্প ঘুরা যে পরিমাণ লাইন এবং যে পরিমাণ মানুষের প্রয়োজন পাচ্ছে না। এখন আমরা নিজেরাই কনফিউজ, আসলে কি তেলের সংকট, না জনগণের সংকট, না সরকারের সংকট। সরকার বলতেছে সংকট নেই, কিন্তু সংকট আমরা নিজেরাই বাস্তবে ভুক্তভোগী। আমরা পাবলিকের ভোগান্তির শিকার। সকাল 7টায় এসে পরিবারের মেঘনা পাম্পে দাঁড়াইছি, এখন বাজে দুপুর 2টা 58। এখনো আমি তেলের সিরিয়ালে যাইতে পারিনি, আরো 20-25 মিনিট লাগবে। আমি 3টা গাড়ির পিছনে ছিলাম পাম্পে তেল দেওয়ার। 3টা গাড়ির পিছনে থাকা অবস্থা বলতেছে তেল শেষ, অথচ তেলের গাড়ি বাড়িছে 11টার সময় মানে তেল আনলোড করে। সরকারি তথ্য অনুযায়ী দেশের বর্তমান ডিজেল মজুত রয়েছে 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন, পেট্রোল 18,211 মেট্রিক টন, ফার্নেস অয়েল 77,546 মেট্রিক টন। এছাড়া জেট ফুয়েল রয়েছে 18,223 মেট্রিক টন। গত বছরের এই সময়ের তুলনায় সরবরাহ কমেনি, তবে অনেকেই পানিক বাইং করেছেন, অর্থাৎ সংকটের আশঙ্কায় প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন নতুন নতুন যানবাহন বাড়ছে, চাহিদাও বাড়ছে দ্রুত, কিন্তু সেই তুলনায় বাড়ছে না পাম্পের সংখ্যা বা সরবরাহ ব্যবস্থার সক্ষমতা। ফলে সরকার আশ্বাস দিলেও পাম্পে দীর্ঘ লাইনের চিত্র কাটছে না। এখন প্রশ্ন একটাই, সংকট না থাকলে কেন তেলের জন্য এমন ভোগান্তি? আবিদুল্লাহ জাকের, বিআরএস টাইমস, ঢাকা।